নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় চলে এলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের প্রত্যেককে এই ভিডিওতে স্বাগত জানাই। আমার থাম্বনেইলে আপনারা বিষয়টা দেখেছেন, হয়তো আন্দাজ করছেন। আমি সেই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করব একটা ছোট্ট অনুরোধ করে। সেটা হচ্ছে, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা করতে পারেননি, অথবা যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বাগ্রে যায়। দেখুন, গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে বিকাশ ভবনে গিয়েছিলেন। ওই বিকাশ ভবনেরই সামনে আন্দোলনকারী, প্রায় 20 দিন হলো অবস্থান চলছে, সেই আন্দোলনকারীদের একটি 6 জনের প্রতিনিধি দল, এবং সেখানে গিয়ে যথারীতি শিক্ষামন্ত্রী অনুপস্থিত ছিলেন। সেই মিটিংয়ে থাকবেন, এটাই স্বাভাবিক, কারণ তার কিছু নতুন করে বলার নেই। এবারে তারা গিয়ে কথা বললেন কাদের সঙ্গে? শিক্ষা দপ্তরের 2 জন উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে। তারা কি বললেন? তারা বললেন যে আপনাদের বিষয়টা আমরা বিশেষ করে ভাবছি, রিভিউ পিটিশনের ব্যাপারটা আপনাদের কথা বেশি করে লেখা হয়েছে। রিভিউ পিটিশনটা যাতে ঠিক মতন হয়, আপনাদের চাকরিটা যাতে ঠিক মতন থাকে, তার ব্যবস্থা করার জন্য এই রিভিউ পিটিশন নিয়ে আমরা আইনজ্ঞদের সঙ্গে কথা বলছি। এবং এটাও বললেন, যখন এই আন্দোলনকারী প্রতিনিধিরা গিয়েছেন, তারা যখন বলেছেন যে এই নোটিফিকেশান যেটা করার ব্যাপার, সেটা যদি আপনারা না করেন এই আপনার রিভিউ পিটিশনের রায়টা আসার আগে, তাহলে ভালো হয়। তা ওনারা বলেছেন যে আমরা এটা নিয়ে আইনজ্ঞের সঙ্গে কথা বলছি। 1.5 মাস হয়ে গেল, এখনও আইনজ্ঞদের সঙ্গে তারা কথা বলছেন। সব মিথ্যা কথা। শুনুন, বলে রাখি, আমার কাছে যা খবর আছে বা আমি যেটুকু শুনেছি, তাতে করে আগামী 28 কিংবা 29, খুব বেশি হলে 30 তারিখ তারা এই নোটিফিকেশানটা করবে, এবং নোটিফিকেশানটা করে, নতুন নিয়োগের নোটিফিকেশান করে, তারা সুপ্রিম কোর্টের কাছে এফিডেভিট করে জানিয়ে দেবে। আর এই ছেলে মেয়েগুলো যারা কালকে গিয়েছিল, যে 6 জন প্রতিনিধি, তারা এই বৈঠক করে এসে সাংবাদিকদের সামনে একটা মারাত্মক কথা বললেন। আগে একটু সেই অংশটুকু খালি শুনে নিন। এরপর থেকে আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না, দিল্লিমুখীও হবে। এবং আন্দোলনের রূপরেখা আমাদের পরিবর্তন হচ্ছে। আমরা বিশ্বাস করি যে আমাদের আধিকারিকদের দুর্নীতির জন্য যতটা দায়ী এখানে, কিন্তু কোর্টও আমাদের দিকটা দেখেনি, মানবিকতার গ্রাউন্ডে দেখেনি, এবং আমাদের সঙ্গে ন্যায় হয়নি। আমরা মনে করি আমাদের সঙ্গে ন্যায় প্রতিষ্ঠা হয়নি, এবং যেটা হয়েছে সেটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কাছে প্রচন্ড কলঙ্কিত একটা বিষয়। শুনলেন, তারা যেটা বলছেন যে তারা যে চাকরিহারা হয়েছেন, তাদের সঙ্গে কোর্ট ন্যায্য বিচার করেনি, কোর্টের থেকে তারা ন্যায্য বিচার পায়নি। এবং আরও বললেন যে আন্দোলনের অভিমুখ তারা দিল্লির দিকে ঘোরাবেন। এখন কি সাংঘাতিক কথা! আমার তো যথেষ্ট সন্দেহ হচ্ছে যে এই হাবিব বাবু যিনি বললেন, বা যারা প্রতিনিধিরা গিয়েছিলেন, আমি জানি না, আমার মধ্যে সন্দেহ হচ্ছে যে এরা আদৌ পাশ করে যোগ্যতার সঙ্গে চাকরিটা পেয়েছিলেন কিনা। কারণ যদি পাশ করে চাকরিটা পেতেন, যোগ্যতার সঙ্গে চাকরিটা পেতেন, এদের কথা তো শিক্ষক সুলভ নয়। তারা কোর্টের প্রতি তাদের আনুগত্য থাকতো, এবং তারা পরিষ্কারভাবেই বলতেন যে তাদের আজকে এই দুরবস্থার জন্য সরকার দায়ী, এ রাজ্যের সরকারটা দায়ী, এ রাজ্যের এসএসসিটা দায়ী। এসএসসি অটোনমাস বডি হলো, তাদের কোনো ক্ষমতা নেই। ওই সরকার, ওই নবান্নের 14 তলা থেকে যা নির্দেশ আসবে সেটাই ফাইনাল। আজকে এই চুরি হলো, গোটা প্রক্রিয়াটার মধ্যে যে দুর্নীতি, এটা হাইকোর্ট, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে প্রমাণিত। চাল কাকর আলাদা করতে পারল না। বারবার এসএসসির কাছে অযোগ্যদের তালিকা চেয়ে আসা সত্ত্বেও তারা দেয়নি। আর আপনারা গতকাল গেলেন কথা বলতে। আসলে এই যে মিটিংটা হলো, এটা কি সেটিংয়ের মিটিং? কারণ আপনারা চুরি করলো সরকার এই রাজ্যের, আন্দোলনটাকে আপনারা বিকাশ ভবন থেকে নবান্নের দিকে না ঘুরিয়ে বিকাশ ভবন থেকে ঘুরিয়ে দিচ্ছেন দিল্লির দিকে। ম্যাডাম খুশি হবেন সেই জন্য? আচ্ছা হাবিববাবু, আপনি যে কথাটা বললেন যে কোর্ট আপনাদেরকে ন্যায় বিচার দেয়নি এবং আপনারা আন্দোলনটাকে দিল্লির পথে ঘোরাবেন, আচ্ছা আপনার এই বক্তব্যের যদি ইংলিশ করে অনুবাদ করে যদি কোনো কেউ সুপ্রিম কোর্টে এটা জমা করে,
তাহলে কি সেটা খুব ভালো হবে? তবে আমার যেটুকু মনে হয়, কেউ না কেউ এটা সুপ্রিম কোর্টে জমা দেবে। যার নির্দেশে বা যাদের নির্দেশে, যাদের পরামর্শে এই কথাগুলো বলেছেন, তারা কিন্তু আপনাদের পাশে থাকবে না। আপনাদেরই মধ্যে একদল চাকরি হারা সুমন বিশ্বাস, তার নেতৃত্বে একটি দল, যারা বিকাশ ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন, যারা অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে কথা বলেছেন, কথা বলে যারা স্যাটিসফাইড হয়েছেন যে হ্যাঁ সুপ্রিম কোর্টের রায়টাকেই মানতে হবে এবং সুপ্রিম কোর্টের রায় মেনেই পরীক্ষার নোটিফিকেশান হলে পরীক্ষা দিতে হবে নতুন করে। হ্যাঁ, এটা খুব কষ্টকর, আমাকে যদি কেউ এখন মাধ্যমিক পরীক্ষা দিতে বলে আমি পারবো না, কিন্তু এই কষ্টের জন্য আমরা সমব্যথী হলো, এটা তো বুঝতে হবে যে এই কষ্টের জন্য দায়ীটাকে। তাহলে যে দায়ী, সেই রাজ্য সরকারকে এই সুমন বিশ্বাসরা দাবি করেছেন এবং সুপ্রিম কোর্টে সেই ব্যাপারে যাচ্ছেন যে ওএমআরের মিরর ইমেজ ইমিডিয়েট ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, আর সুপ্রিম কোর্টের কাছে যারা চিহ্নিত টেন্টেড তাদেরকে টার্মিনেট করতে হবে সরকারকে। এখনও অবধি টার্মিনেট করেনি, এখনও অবধি অযোগ্যদের কাছ থেকে টাকা ফেরতের প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করেনি। আসলে এই চোরেদের বাঁচাবার জন্য এই সরকার, আর তাদেরকে সঙ্গত করছে মনে হয় এই শিক্ষকরা। আজকে আন্দোলনটাকে বিপদগামী করছে। একদিকে সুপ্রিম কোর্টের কাছে এই বার্তা গেলে এই আন্দোলনের তো ক্ষতি হবে, এই রিভিউ পিটিশনে যাও বা সম্ভাবনা ছিল তাও মুছে যাবে। পাশাপাশি যারা আন্দোলন করছেন আপনাদের মুখের দিকে তাকিয়ে তারা জানেন না যে ওই চার দেওয়ালের মধ্যে গিয়ে যে সেটিংটা করে আসা হয়েছে, সেই সেটিংয়ের পরিণতিতে তারা কিছু হয়তো লাভের আশা দেখলেও সাধারণ যারা মাস্টারমশাই, যারা চাকরি হারিয়েছেন, তাদের কিন্তু অকুল পাথারে পড়তে হবে। আজকে আমি এইটুকু শুধু বুঝেছি, ব্যাপারটা যে কোনো বাচ্চা মানুষও বোঝে যে সুপ্রিম কোর্ট কিন্তু অনেক চিন্তাভাবনা করে রায় দিয়েছেন, তার আগে হাইকোর্টও চিন্তাভাবনা করে রায় দিয়েছিলেন, হাইকোর্টের রায়টাকেই বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। তো এখানে কিন্তু বিকাশ ভট্টাচার্যকে যতই গালিগালাজ দেন, বিকাশ ভট্টাচার্যের চেহারা দেখে, তার ওই মুখ দেখে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দেয়নি, কেসের মেরিট দেখেছে, তারপরেই কিন্তু রায় হয়েছে। সুপ্রিম কোর্টের কাছে ওটা অসাধ্য ছিল যে চাল কাকড়টাকে আলাদা করা, তার জন্য বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট এই প্যানেলটাকে বাতিল করতে। আজকে আন্দোলনটাকে বজায় রাখতে হবে, আন্দোলনটাকে নবান্নের দিকে মুখ ঘোরান, আপনারা নোটিফিকেশানটাকে মেনে নিয়ে নতুন করে চাকরির পরীক্ষা দিন, কেউ পাবেন কেউ পাবেন না, কিন্তু এই দুর্নীতিটা যাতে আগামী দিনে না হয় নতুন করে, তার জন্য এই আন্দোলনটাকে একটা দৃষ্টান্তমূলক জায়গায় নিয়ে যাবেন, এটুকুই আমি আশা করব। বেশি কথা আজকে বলবো না, আপনাদের বক্তব্যটা আমি কমেন্ট সেকশানে দেখতে চাই, আমি সেগুলো দেখব, আমি পারলে রিপ্লাই দেবো এবং আমি আপনাদের কাছ থেকে হয়তো কিছু শিখব। যাই হোক, আপনারা কি বলেন কমেন্ট সেকশানে সেগুলো দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন। আজকে এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে পরের দিন। নমস্কার।